السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونصلي على رسوله الكريم. نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পূর্ণ সালাত অনুধাবন করছে। ষষ্ঠ ক্লাসে অর্ধেক ক্লাস শেষ করে ষষ্ঠ ক্লাসে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। সেই মহান মনিবের নিকট অগণত মস্তকে আমরা কৃতজ্ঞতা আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবীজির প্রতি, যার উপর এই কোরআন নাজিল করা হয়েছিল মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য। আমরা সেই নবীর প্রতি দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা 5টি ক্লাস শেষ করে ফেলেছি। আজকে হয়ে গেলে 6টি ক্লাস শেষ হবে এবং আমরা যে 7টি সূরা পড়ার টার্গেট নিয়েছিলাম, এর মধ্যে 6টি সূরা আজকে শেষ হবে ইনশাআল্লাহ। আর আমাদের যে 60 ভাগ কোরআনের পুনরাবৃত্ত হওয়া শব্দের টার্গেট ছিল, এর মধ্যে আমরা ইতিমধ্যে 51 ভাগ শব্দ আলহামদুলিল্লাহ আমরা পড়ে ফেলেছি। আহ এ পর্যায়ে আমরা ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। আজকে সিলেবাসে যেটা রয়েছে, কোরআন থেকে সূরা আল কাফিরুন। আমরা খেয়াল করব যে অনেক শব্দই, এই সূরার বেশ কিছু শব্দই আমাদের কাছে পরিচিত মনে হবে ইনশাআল্লাহ, আমরা আশা করি। আর ব্যাকরণ থেকে আমরা পড়বো ফেল, ফাইল এবং মাফউল, নতুন 3টা টার্ম। আমরা ইতিপূর্বে বলেছিলাম যে প্রত্যেকটা ক্রিয়াপদ থেকে আমরা 21টা করে শব্দ করব, মানে একটা ক্রিয়াপদ থেকে 21 ধরনের শব্দ গঠন করব। ইতিমধ্যে আমরা দেখেছি 16টা শব্দ। আজকে আমরা আরো 3টি শব্দ দেখব। আহ তো সব মিলে আমাদের ব্যাকরণগত এই বিষয়টা কমপ্লিট হবে ইনশাল্লাহ। এর পরবর্তী 4টি ক্লাসে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন শব্দ নিয়ে এগুলো প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এছাড়াও আমরা আজকে পড়বো কিছু দোয়া, ঘুমানোর পূর্বের ও ঘুম থেকে ওঠার পরের দোয়া, খাবার পূর্বের ও পরে, এবং কোরআনের একটি সর্বোত্তম দোয়া আমরা পড়বো ইনশাআল্লাহ। তো আমরা আশা করি আজকে পুরো ক্লাসে আপনারা প্রাণবন্ত থাকবেন ইনশাআল্লাহ, বরাবরের মতোই। এবং আজকেও আমরা বেশ কিছু নতুন বিষয় শিখবো ইনশাআল্লাহ। আমি আশা করবো আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজকর্ম নিয়ে গুছিয়ে বসেছেন। আর আপনারা খাতা কলম নিয়ে বসেছেন, আমি আশা করি। প্রয়োজনীয় নোট আপনারা খাতা কলমে টুকে রাখবেন ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন থাকবে লিখে রাখবেন, আমরা প্রশ্নোত্তর সেশনে সেটা আলাপ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, সূরা আল কাফিরুন আজকে আমরা পড়বো। সূরা আল কাফিরুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই দুটির আহ অর্থ আমরা প্রথম ক্লাসে পড়ে ফেলেছি। সুতরাং আমরা সরাসরি সূরা আল কাফিরুনের শাব্দিক অর্থে চলে যাব ইনশাআল্লাহ। আমি শুরুতেই পুরো সূরা একবার তিলাওয়াত করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين.
আমানতু বিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, চলুন এ পর্যায়ে আমরা শাব্দিক অনুবাদগুলো পড়বো এবং বরাবরের মতোই আপনারা যার যার জায়গা থেকে আমার সাথে রিপিট করবেন ইনশাল্লাহ। আর যেহেতু এটা আমাদের ষষ্ঠ ক্লাস, আমরা আশা করব এই সূরার বেশ কিছু শব্দ আমাদের কাছে ইতিপূর্বে পঠিত হিসেবেই সামনে আসবে ইনশাআল্লাহ। প্রথম আয়াত, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। শাব্দিক অর্থ কুল, অর্থ বলুন বা বলো, বলুন বা বলো। আচ্ছা, আহ এটা এই শব্দটা আমরা এর আগেও পড়েছি, সূরা ইখলাসও আমরা পড়েছি, কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে কুল অর্থ বলো, কুল অর্থ বলো। পরে ইয়া আইয়ুহাল, ইয়া আইয়ুহা শব্দের অর্থ হচ্ছে হে। ইয়া আইয়ুহা এর অর্থ হচ্ছে হে। ইয়া আইয়ুহা এর অর্থ হচ্ছে হে। আচ্ছা, তো আমরা জানবো যে এটা হচ্ছে এক ধরনের সম্বোধন। হে বা আহ্বান, আমরা বলি এটাকে হরফে নিদা বলা হয়, বা মানে আহ্বান, আহ্বান সূচক অব্যয়। তিনটি শব্দ আমরা কোরআনে দেখতে পাই বা আরবিতে ব্যবহৃত হয়। একটা হচ্ছে ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা। আমরা আবার বলছি ইয়া, আমার সাথে একটু আপনারা বলবেন, ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা। এর অর্থ হচ্ছে হে, তিনটি দ্বারাই হে বোঝানো হয়, অর্থাৎ এটা একটা আহ্বান করা হচ্ছে। তাহলে আইয়ুহা হে, আল কাফিরুন, আল কাফিরুন এটা একটি বহুবচন, অর্থ অবিশ্বাসীরা, অর্থাৎ যারা স্বীকার করে না, মেনে নেয় না ঈমান। ঈমানের ঠিক বিপরীতটাই হচ্ছে অস্বীকার করা বা কুফরি করা। তাহলে কাফিরুন অর্থ অবিশ্বাসীরা, কাফিরুন অবিশ্বাসীরা। আচ্ছা, আমরা ইতিমধ্যে পরিচিত হয়েছি যে কোনো শব্দের শেষে যদি ওয়াও, নুন অথবা ইয়া নুন থাকে, সাধারণত সেটা বহুবচন হয়। ক্রিয়াপদের ক্ষেত্রে আমরা দেখেছি ফেইলে মুদরা এর সময় যে তাফআলুনা, ইয়াফআলুনা, এই বহুবচনগুলোর ক্ষেত্রে ওয়াও নুন রয়েছে। এছাড়াও আমরা কিছু বহুবচনে দেখেছি যে যে বহুবচনগুলোর শেষে ওয়াও নুন অথবা ইয়া নুন ছিল, যেমন সর্বশেষ দিন পড়েছি তাওয়াবিন। ওকে, এখন এই যে অবিশ্বাসীরা বহুবচন, এটার এক বচন হচ্ছে কাফিরুন। দেখেন এখানে বচন যেটা দেখানো হয়েছে উপরে আয়তাকার ক্ষেত্রের মধ্যে, কাফিরুন অর্থ একজন অবিশ্বাসী। এর বহুবচন হচ্ছে কাফিরুন অথবা কাফিরিন, দুইটাই হতে পারে। শেষে ওয়াও নুন অথবা ইয়া নুন যোগে দুইটা বহুবচনই পাওয়া যায়। ব্যাকরণগত প্রয়োগের ভিন্নতার কারণে, কার্যকারণের ভিন্নতার কারণে কখনো কাফিরুন কখনো কাফিরিন হয়। এটা একটা একটু বিস্তারিত আলোচনার বিষয়, তো আমরা এই কোর্সে এই আলোচনায় যাব না। তবে খুব সংক্ষেপে আমরা এভাবে বলতে পারি, যদি কর্তৃবাচক হয়, যখন কর্তৃবাচক হয় তখন কাফিরুন। যেমন আমরা যদি বলি যে কাফেররা এই কাজটি করেছে, অর্থাৎ এই কাজটি যারা করেছে এরা হচ্ছে কাফেররা, সেক্ষেত্রে কাফিরুন এমনটি হবে। আর এমন যদি হয় যে সে কাফেরদেরকে সহযোগিতা করেছে, লাইক জাস্ট একটা উদাহরণ, সে কাফেরদেরকে সহযোগিতা করেছে, অর্থাৎ সহযোগিতা করার যে কাজ, সহযোগিতা করার যে কাজ এটা কাফেরদের উপর করা হয়েছে, কাফেররা এখানে অবজেক্ট বা কর্ম হয়েছে, সেক্ষেত্রে তখন কাফিরিন হবে। তাহলে আমরা সংক্ষেপে ভাবে বলতে পারি, যদি সাবজেক্টিভ হয় কাফিরুন, আর অবজেক্টিভ হলে, কর্মবাচক হলে কাফিরিন হবে, ইয়ানুন। ওকে, এতটুকু সংক্ষিপ্ত আলোচনায় থাক, আরো ডিটেলস আলোচনা রয়েছে, আমরা এই কোর্সে আর যাব না। ওকে, তাহলে আমরা এতটুকু জেনে ফেললাম যে কাফিরুন যে শব্দটা এক বচন, কাফিরুন, এটাকে বহুবচন করতে চাইলে শেষে ওয়াও নুন অথবা ইয়া নুন যুক্ত করলেই সেটা বহুবচন হয়ে যাবে। তাহলে কুল বলো, ইয়া আইয়ুহা হে আল কাফিরুন অবিশ্বাসীরা। আমরা খেয়াল করব যে পবিত্র কোরআনে যখন মুমিনদেরকে
অ্যাড্রেস করেছেন আল্লাহ তাআলা, তখন এভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা বিশ্বাস করো। কিন্তু কাফেরদেরকে সরাসরি অস্বীকারী হিসেবে ডাক দেয়া হয়েছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অবিশ্বাসীগণ। ওকে, মুমিনদেরকে ডাকা হচ্ছে কত নরম ভাবে, সুন্দর করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা বিশ্বাস করো, হে তোমরা যারা ঈমান এনেছো। আর কাফেরদেরকে সরাসরি ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অবিশ্বাসীরা। জি। এবার দ্বিতীয়তে আমরা আসবো, লা আ'বুদু মা তা'বুদুন। লা আ'বুদু এর অর্থ হচ্ছে আমি ইবাদত করি না। লা আ'বুদু, দেখেন, আমরা ইতিপূর্বে সূরা ফাতিহাতে পড়েছিলাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। না'বুদু অর্থ আমরা ইবাদত করি, না'বুদু আমরা ইবাদত করি। আর এর এক বচন হচ্ছে আ'বুদু, আমি ইবাদত করি। আমরা ইতিপূর্বে পড়েছি যে শুরুতে হামজা থাকলে আমি, নুন থাকলে না, এবং ফেলে মুদরে পড়ার সময় এটা আমরা নিশ্চিত হয়েছি যে আ'বুদু অর্থ আমি ইবাদত করি, না'বুদু আমরা ইবাদত করি। আচ্ছা, এখন আসেন, আহ এই যে যিনি ইবাদত করেন তাকে বলা হয় আবিদুন। যিনি ইবাদত করেন তাকে বলা হয় আবিদুন, এবং যার ইবাদত করা হয় তাকে বলা হয় মাবুদ। ওকে, আবিদুন, মাবুদ। ওকে, এই দুইটি শব্দ, এই ধরনের শব্দ আমরা আজকের ক্লাস শেষে ব্যাকরণ অংশে আরো বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। এখন আবুদ অর্থ আমি ইবাদত করি, এই শব্দটি যদি আমরা না বোধক করতে চাই, করতে হবে লা, অর্থ হচ্ছে না, অন্তত এক আলিফ পরিমাণ আমাদেরকে টেনে পড়তে হবে। লা আবুদু, লা আবুদু অর্থ হচ্ছে আমি ইবাদত করি না। আমি আশা করি আপনাদেরকে এবার একটু ভেঙে বলতে পেরেছি যে কেন এটা অর্থ না আবাদত হচ্ছে। আবুদু আমি ইবাদত করি, এটি মূল শব্দ। এর পূর্বে লা যুক্ত হয়েছে, লা আবুদু অর্থ আমি ইবাদত করি না। ওকে, মা তাবুদুন, মা অর্থ যার, মা অর্থ যার। তুমি কথা বলো, আমি ক্লাস করতেছি, কথা বলো, সালাম দিয়ে কথা বলো। মা অর্থ যার, মা অর্থ যার, তা'বুদুন তো তোমরা ইবাদত করো, তা'বুদুন তোমরা ইবাদত করো, তা'বুদুন তোমরা ইবাদত করো। খেয়াল করবেন, আমরা পড়েছি তাফআলুনা, তাফআলুনা ঠিক এমনটি হচ্ছে তা'বুদুনা, তাই না? তাফআলুনা শুরুতে তা, শেষে ওয়াও নুন, তা'বুদুনা শুরুতে তা, শেষে ওয়াও নুন। ওকে, তাইলে আমরা এভাবে দেখেন, এই যে শব্দগুলো আমরা পড়ছি ক্রিয়াপদের, ফাআলা ফাআলু, এর সাথে আমরা মিলিয়ে শব্দের অর্থগুলো দেখার চেষ্টা করব। আবুদু শব্দটা মিল হচ্ছে আফআলুর সাথে, আর তাবুদুনা সব মিল হচ্ছে তাফআলুনা এর সাথে। আমরা চিহ্ন দেখে আইডেন্টিফাই করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে পুরো বাক্যটার অর্থ আমরা এবার পড়ি, লা আবুদু আমি ইবাদত করি না, মা যার, তাবুদুন তোমরা ইবাদত করো। ওকে, এখন আসেন একটা প্রাসঙ্গিক তাজউইদের নিয়ম। আমরা যদিও তাজবিদ এই কোর্সে আমাদের টার্গেট না, তারপরেও জাস্ট বলে যাওয়ার জন্য, লা আবুদু আমাদেরকে অবশ্যই অন্তত এক আলিফ টেনে পড়তে হবে, তাহলে অর্থ হবে আমি ইবাদত করি না, যেটা এটার মূল অর্থ। এখন আহ আমরা যদি তিন আলিফ টেনে পড়ি সেটা তাজবিদের হিসাবে বেশি শুদ্ধ বিষয়, লা আবুদু। ওকে, সেটা বেশি সুন্দর হবে, অন্তত এক আলিফ টেনে পড়তে হবে। আর কেউ যদি ভুল ক্রমে একদমই না টেনে পড়ে, উচ্চারণটা এমনটা হয়, লা আবুদু মা তাবুদুন। আমি আবার পড়ছি, লা আবুদু মা তাবুদুন, তখন অর্থটা পুরোটাই পাল্টে যাবে। আপনারা নিশ্চয়ই এটা জেনে থাকবেন, কারণ ইতিপূর্বে আমরা আলাপ করেছি সূরা আসর পড়ার সময়। লা আবুদু অর্থ হবে অবশ্যই আমি ইবাদত করি, তোমরা যার ইবাদত করো, অর্থাৎ পুরো অর্থটাই পরিবর্তিত হয়ে যাবে।
হ্যাঁ। সম্মানিত ভাই এবং বোনেরা, একটু কি ক্লিয়ার করবেন আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা? চ্যাট বক্সে একজন বোন লিখেছেন যে মাঝে মাঝে কথা অস্পষ্ট আসছে, একটু যদি আমাকে বলতেন বা লিখতেন। আমার থেকে শোনা যাচ্ছে, ভালোভাবে স্পষ্ট শোনা যাচ্ছে। জি, শুক্রিয়া। তাহলে আমার মনে হয় যে বোন হাবিবা খাতুন, আপনার ওখানে নেটের কোনো সমস্যা হতে পারে। একটু জি, দেখবেন প্লিজ। শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি আমরা। জি, জি, জি। শুক্রিয়া। শুক্রিয়া। জি। سورة ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد দেখেন, ওয়ালা আনতুম এখানে তিনটি শব্দ একসাথে হয়েছে। ওয়া অর্থ এবং, যেহেতু একটি ধারাবাহিক বর্ণনা, ওয়া অর্থ এবং। আচ্ছা, লা অর্থ না। লা অর্থ না, এটাও আমাদের কাছে জানা। আনতুম অর্থ তোমরা, এটাও জানা। দেখেন, সরাসরি আমরা এটা কর্তৃবাচক সর্বনামের সময় পড়ে এসেছি। আনতুম তোমরা, তাহলে ওয়ালা আনতুম এবং তোমরা নও। ওয়ালা আনতুম এবং তোমরা নও। আবিদুন ইবাদতকারী। ইবাদতকারী, দেখেন, আবিদুন শব্দটির অর্থ একজন ইবাদতকারী। আবিদুন, ঠিক এই শব্দটা আবিদুন অর্থ, এখানে শেষে দাল দুই পেশ দুন দেয়া হয় নাই। আমরা সাধারণভাবে কোনো শব্দ যখন পড়ি সাধারণত শেষে তানবিন দিয়েই পড়ি, স্পেশাল কিছু শব্দ ছাড়া। বেশিরভাগ শব্দে আমরা তানবিন দিয়ে পড়ি, আর থেমে গেলে সাকিন দিয়ে পড়ি। আমরা যদি তানবিন সহ পড়ি আবিদুন, আর থেমে পড়লে আবিদ, এটা দুইটাই রাইট, কোনো সমস্যা নেই। এখন দেখেন, এই আবিদুন একজন ইবাদতকারী, এর বহুবচন হচ্ছে আবিদুন। তো মানে অনেকজন ইবাদতকারী। আবিদুন অনেকজন ইবাদতকারী। ওকে, এখন এটা কেন হলো? যেহেতু আংতুম তোমরা শব্দটা বহুবচন, সেহেতু আবিদুন। ওকে, রাইট। যেমন আমরা যদি বলি যে তোমরা সবাই লেখক, ওকে, তাহলে আমরা বলবো ইউ আর রাইটার্স। ওকে, এই যে শেষে আমরা এস যুক্ত করে বহুবচন করে ফেললাম, কিছুটা এরকমই বিষয়। এখানে তোমরা হওয়ার কারণে আবিদুন বহুবচন হয়েছে। এটা যদি এমন হতো যে আনতা হতো, তাহলে আবিদুন এক বচন হতো। আমি আশা করি কিছুটা বুঝাতে পেরেছি। তাহলে ওয়ালা আনতুম এবং তোমরা নও আবিদুন ইবাদতকারী। দেখেন, আবিদুন এক বচন, এর বহুবচন হচ্ছে আবিদুন, আবিদিন, দুইটাই হইতে পারে। এখানে ব্যাকরণগত কারণে আবিদুন এমনটা হয়। মা, যার। মা, যার। আমরা জানি মায়ের তিনটি অর্থ আছে, একটা হচ্ছে না বোধক, না অথবা নয়, একটি বস্তুবাচক প্রশ্ন করার ক্ষেত্রে, আরেকটি সম্বন্ধবাচক যা। যা বা যার। এই সূরাতে যতগুলো মা ব্যবহৃত হয়েছে সবগুলো জায়গাতেই যা অর্থে এসেছে। সবগুলো জায়গাতেই এই সূরাতে যা অর্থে এসেছে। তাহলে ওয়ালা আনতুম আবিদুন, আর তোমরা ইবাদতকারী নও। মা আবুদ, যার ইবাদত, যার, মা যার, আবুদ আমি ইবাদত করি। ওকে, দেখেন, এই যে আফআলু, আবুদু, শুরুতে হামজা শেষে পেশ, একই রকম। আচ্ছা, তাহলে আহ কি দাঁড়ালো অর্থ? ওয়ালা আনতুম আবিদুনা, আর তোমরা নও ইবাদতকারী, মা আবুদ, যার ইবাদত আমি করি। প্রশ্ন হচ্ছে, এই যে মা, এটা কখন না বোধক অর্থে আর কখন যা অর্থে হয়? অতীতকালীন ক্রিয়াপদকে যদি আমরা না বোধক করতে চাই, তখন আমরা মা ব্যবহার করি। অর্থাৎ অতীতকালীন ক্রিয়াপদের আগে যদি আমরা মা ব্যবহার করি, তাহলে অর্থ হবে না বোধক। যেমন স্লাইডে দেখেন, ফাআলা সে করেছে। তাহলে আমরা যদি বলি মা ফাআলা, অর্থ হবে সে করে নাই। ফাআলু অর্থ তারা করেছে। আমরা যদি বলি মা ফাআলু, অর্থ হবে তারা করে নাই। অর্থাৎ অতীতকালীন ক্রিয়াপদের আগে যদি বসে মা, সেক্ষেত্রে এটা নাবোধক অর্থে ব্যবহৃত হয়।
ওকে। আর যা আসে এটা সাধারণত সম্বন্ধ যখন, অর্থাৎ আগে এবং পরে কিছু বর্ণনা থাকে, এর মাঝে এই মা আসে। ওকে। এবং এটা আমরা যেটা লক্ষ্য করছি এখানে সাধারণত ফেলে মুদরের আগে আসে। আরো ডিটেলস আলাপ করলে হয়তো আরো ভালো হইতো, তো আপাতত আমরা এতটুকুই মাথায় রাখি যে অতীতকালীন ক্রিয়াপদের পূর্বে যখন মা আসবে তখন এটা নাবোধক। আর এছাড়া যখন কোনো একটা বাক্যের মাঝে লিঙ্ক করার জন্য, সম্পর্ক করার জন্য, তখন যা অর্থ দিবে। ওকে, আপাতত আমরা এতটুকুতে থাকি। তাহলে ওয়ালা আনতুম আবিদুনা, তোমরা ইবাদতকারী নও, মা আবুদ, যার ইবাদত আমি করি। এরপরে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এরপরে দেখেন ওয়ালা আনা, ওয়া অর্থ এবং, লা অর্থ না, আনা অর্থ আমি। ওয়ালা আনা, এবং আমি নই, সবগুলো আমাদের পরিচিত। এখন একটা বিষয় এখানে রয়েছে, এটা হয়তো আপনাদের জানা আছে। আমরা যখন এখানে উচ্চারণ করি, এই আনাটা আমরা টেনে পড়বো না, এটা কোরআনে একটা স্পেশাল নিয়ম। আপনারা হয়তো জেনে থাকবেন, এরকম একটা কথা আছে, আনা টানা মানা। কোরআনে যেখানে আনা আছে সেখানে আমরা আনাটা টেনে পড়বো না। যেমন এখানে আমরা পড়ছি, আহ ঠিক যেমনটা আছে আমরা যদি এভাবে পড়তাম, ওয়ালা আনা আবিদুন, আনা আবিদুম, কিন্তু এটা না টেনে পড়তে হবে, ওয়ালা আনা আবিদুম, ওয়ালা আনা আবিদুম। এখানে আনাটা, নুনের টানটা হবে না। তো চারটা জায়গাতে, চার জায়গায় আনাটাকে টেনে পড়তে হয়। আমি সার্চ করে দেখি আপনাকে দেখাতে পারি কিনা। শব্দ আছে, দেখেন, আমাকে এআই থেকে খুঁজে বের করে দিচ্ছে, একটু সময় দিবেন। দেখেন, এই যে চারটে শব্দ আছে যেখানে আনাটাকে টেনে পড়তে হয়। কোথায় কোথায়? আনা মিলা, ওকে, আনাবু, আনাবা, আনাসিয়া। এই চারটা জায়গায় আনাটাকে, নুনটাকে টেনে পড়তে হবে। আপনারা যদি খুব খেয়াল করে দেখেন, আমি আসলে মূল সূত্রটা আপনাদের বলে দিই, যেহেতু আপনারা এখন ব্যাকরণের স্টুডেন্ট। এই যে আনা, এটার অর্থ হচ্ছে আমি, এটা একটা সর্বনাম। এই সর্বনাম আনা যেখানে আসছে সেখানেই এই আনাটা উচ্চারিত হবে না। সর্বনাম আনা যেখানে আসছে, আমি অর্থে যেখানে আসছে সেখানেই উচ্চারিত হবে না। কিন্তু কোথায় উচ্চারণ হবে দেখেন, এই যে আনা সিয়া, আনা বা, আনাবু, আনামিলা, এই চারটা জায়গায় আনা মূলত শব্দের মধ্যেই আনা। দেখেন, আনা মিলা এটা একটা শব্দ, আনা, আনা বা এটা একটা শব্দ। এই বাচ্চারা কোনো অকাজ করো না। আচ্ছা, আমি দুঃখিত, একটা শব্দ প্রয়োগ করতে হইলো। আমি যেখানে আছি এখানে আমার বড় দুইটা বাচ্চা আছে, আমার ফ্যামিলি এখনো বাড়িতে। তো এটা এখনো ছোট, স্টিল বড় হওয়ার পরেও ছোট, বয়স 7 এবং 8। এই জন্য একটু থামায় রাখার জন্য বলতে হয়েছে, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, এই যে আনা মিলা, আনা বা, এই সবগুলো জায়গায় দেখেন আনা শব্দটা শব্দের মধ্যে রয়ে গেছে। শব্দের মধ্যে আনা রয়ে গেছে। ওকে। তো এই জন্য এখানে আনা শব্দটা আমি হিসেবে ব্যবহৃত হয় নাই। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তারপর সহজতার জন্য আমরা এই চারটা শব্দ মুখস্থ করে ফেলবো, বাকি সব জায়গাতে আনা না টেনে আমরা পড়বো। ওকে, এখন আমরা স্লাইডে ফিরে আসি। তাহলে ওয়ালা আনা, এবং আমি নই, আবিদুন ইবাদতকারী। দেখেন, এটা এই শব্দটা আমি একটু আগে পড়েছি, আবিদুন ইবাদতকারী, একজন ইবাদতকারী। ওয়ালা আংতুম এর ক্ষেত্রে ছিল আবিদুন, যেহেতু আংতুম বহুবচন, আবিদুনও বহুবচন। আর এখানে আনা এক বচন, এই জন্য আবিদুন শব্দটা এক বচন। ইন্টারেস্টিং। ওয়ালা আনা, এবং আমি নই, আবিদুন ইবাদতকারী, মা, যার, মা, যার। ওকে। আবার তোমরা ইবাদত করে আসছো। দেখেন এই শব্দটা কার সাথে মিল পড়ে, ফাআলতুম, তোমরা করেছো। ফাআলতুম অর্থ তোমরা করেছো, ঠিক এইটারই একদমই
একদমই একই রকম শব্দ। আবাদতুম, তোমরা ইবাদত করেছো। ফালতুম, আবাদতুম, এভাবে আমরা শেষের চিহ্ন দেখে দেখে আইডেন্টিফাই করব। ফালতুম তোমরা করেছো, আবাদতুম তোমরা ইবাদত করেছো বা ইবাদত করে আসছো। তাহলে ওয়ালা আনা আবিদুন, এবং আমি ইবাদতকারী নই, মা আবাদতুম, যার ইবাদত তোমরা করে আসছো। ওকে, 5 নম্বর আয়াত, এটা মূলত তৃতীয় আয়াতের রিপিটেশন। ওয়ালা আনতুম, আর তোমরা নও, আবিদুনা ইবাদতকারী, মা আবুদ, যার ইবাদত আমি করি। শেষের আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। লাকুম দীনুকুম, লাকুম অর্থ তোমাদের জন্য। এটা আমরা একদম দ্বিতীয় ক্লাসে থেকে প্র্যাকটিস করে আসছি। লাহু তার জন্য, লাহুম তাদের জন্য, একইভাবে লাকুম তোমাদের জন্য। ঠিক এই শব্দটাই, লাকুম তোমাদের জন্য, দিনুকুম তোমাদের দিন। দেখেন, দিন শব্দটি আমরা দুইটি অর্থ এই কোর্সে শিখেছি। একটি হচ্ছে বিচার ব্যবস্থা, বিচার, একটা হচ্ছে জীবন ব্যবস্থা, আর একটা হচ্ছে বিচার। জীবন ব্যবস্থা যেমন সূরা নাসরে পড়েছিলাম, অর আয়াতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। ওকে, আর আমরা সূরা ফাতিহাতে পড়েছিলাম মালিক ইয়াউমিদ্দিন, সেখানে বিচার অর্থে। তো এই যে এইখানে আসছে দিনুকুম, এখানে জীবন ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হয়েছে। আর কুম অর্থ তোমাদের, দিনুহু তার দিন, দিনুহুম এভাবে আসতে গেলে দিনুকা দিনুকুম, দিনুকুম তোমাদের দিন। তাহলে লাকুম দিনুকুম তোমাদের জন্য তোমাদের দিন, লাকুম তোমাদের জন্য, দিনুকুম তোমাদের দিন। লিয়া, দেখেন এই 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 বাক্যের সবগুলো আপনাদের পরিচিত আগে থেকেই। ওয়া অর্থ এবং, লিয়া অর্থ হচ্ছে আমার। দেখেন, আমরা পড়েছিলাম লাহু লাহুম লাকা লাকুম, লি অর্থ হচ্ছে আমার জন্য। এখানে লি এমনটাই ছিল, তবে শেষে দিন থাকার কারণে পড়তে গিয়ে ইয়াতে জবর দিয়ে পড়া হয়েছে। ওয়ালিয়া এবং আমার জন্য দিন। দেখেন, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় লুকায়িত আছে, আমরা একটু ক্লিয়ার করব। মূলত দিনুহু, আমরা যেটা দেখছি, দেখেন একটু আগেও দেখলাম, দিনুহু তার দিন, দিনুহুম তাদের দিন, দিনুকা তোমার দিন, দিনুকুম তোমাদের দিন, দিনি আমার দিন। এই আমার দিনের ক্ষেত্রে এখানে একালিপ পরিমাণ কিন্তু টান রয়েছে, নুন ইয়াজের নি, দিনি আমার দিন। কিন্তু কোরআনে আমরা এরকম বেশ কিছু জায়গাতে লক্ষ্য করব যে এই ইয়াটাকে উজ্জ করে ফেলা হয়েছে, এই ইয়াটাকে নাই করে ফেলা হয়েছে। এবং এখানে যেহেতু একটা ইয়া ছিল, এইটার একটা নিদর্শন স্বরূপ নুনের নিচে, অর্থাৎ ইয়া এর আগের যে বর্ণটা, তার নিচে জেরটা রেখে দেওয়া হয়েছে। দেখেন, মূলত এখানে ছিল দিনি আমার দিন, কিন্তু কোরআনের আয়াতে আছে দিনি। ওকে, দিনি আমার দিন, আমার দিন, জাস্ট নুন জের নি। তাহলে আমরা অর্থ পড়ার জন্য বলছি, এখানে মূলত দিনি এমনটা ছিল, ইয়াটাকে দূর করে দেওয়া হয়েছে। আর দিনই অর্থ আমার দিন। ওকে, আপনি দেখবেন আমরা একটা দোয়া পড়ি দিন, আমাদের জ্ঞান বৃদ্ধির জন্য, রব্বি জিদনি ইলমা। ওখানে কিন্তু রব্বি জিদনি এমনটা আমরা সাধারণত পড়ি না, রব্বি জিদনি ইলমা। এখানে রব্বি জাস্ট, রব্বি বাজের বি এমনটা পড়া হয়, মূলত এখানে রয়েছে রব্বি। যেমন আমরা বলি রব্বিগ ফিরলি, হ্যাঁ, রব্বিগ ফিরলি, এখানে কিন্তু আমরা একালি পরিমাণ টেনে পড়ি না। এরকম বেশ কিছু উদাহরণ আপনারা পাবেন। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দিনই, দিনই অর্থ আমার দিন। ওকে, দিনই অর্থ আমার দিন। তাহলে লাকুম দিন হুকুম তোমাদের জন্য তোমাদের দিন, অলিয়া এবং আমার জন্য দিনই আমার দিন। ওকে, সময় তো ভাই এবং বোনেরা, আমরা অন্য ক্লাসগুলোতে সাধারণত একটা সূরা পড়ার পরে বিরতিতে চলে যাই। তবে যেহেতু আজকে আমাদেরকে বেশ কিছু নতুন জিনিসও পড়তে হবে, এবং এখন 9টার কিছু বেশি বাজে, আমরা আরো কিছুটা পড়ার পরে বিরতিতে যাব ইনশাআল্লাহ। এবার আমরা 5টি দোয়া পড়বো আজকে, ঘুমাতে যাওয়ার পূর্বের এবং ঘুম থেকে ওঠার পরের দোয়া, খাবার আগের এবং খাওয়ার পরের দোয়া,
এবং কোরআন এবং হাদিসে বর্ণিত সর্বোৎকৃষ্ট একটি দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এটা চলুন আমরা শুরু করি। ঘুমাতে যাওয়ার পূর্বের দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। এই দোয়াটি দুই রকম বর্ণনা দেখা যায়। একটা হচ্ছে বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহিয়া, আর একটা হচ্ছে আল্লাহুম্মাটা আগে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। তো আপনারা যেটাতে আস্থা রাখেন বা যে যেটা চান করবেন ইনশাআল্লাহ। জি, এখন আল্লাহুম্মা অর্থ হে আল্লাহ। আল্লাহুম্মা অর্থ হে আল্লাহ। ওকে, আমরা অনেক দোয়াতে শুরুতে বলি ইয়া আল্লাহ, কোথাও বলি আল্লাহুম্মা। দুইটির অর্থ একই, অর্থ হচ্ছে হে আল্লাহ। অর্থ হে আল্লাহ। ইয়া আল্লাহ এবং আল্লাহুম্মা অর্থ, দুইটার অর্থ একই, হে আল্লাহ। আমরা ইতিপূর্বে দেখেছি আজকের ক্লাসে যে ইয়া আইয়ুহা এবং ইয়া আইয়ুহা এই তিনটিকেই হরফে নিদা বা আহ্বান মূলক অব্যয় বলা হয়। তাহলে ইয়া অর্থ হে, ইয়া আল্লাহ হে আল্লাহ, এবং এটারই একটা ভিন্ন প্রকাশ হচ্ছে আল্লাহুম্মা। তাহলে আল্লাহুম্মা হে আল্লাহ, বিস্মিকা। দেখেন, এখানে সবগুলো শব্দই আপনাদের পরিচিত। এখানে মূলত তিনটি শব্দ রয়েছে, একটি অব্যয় বা হরফ, আর একটি এসএম। এসএম ইটসেলফ এসএম, ওকে। মানে ইসিম যে শব্দটা, এটাও সে ক্যাটাগরিতে এসএম ফেল হরফের মধ্যে এসএম এর মধ্যে পড়ে। এবং কা অর্থ তোমার সর্বনাম। ওকে, এইটাকে আসলে আপনাদেরকে যদি আমরা বলেছি আরবিতে শব্দ বিন্যাস বা পার্টস অফ স্পিচ তিন প্রকার, এসএম ফেল এবং হরফ। তো এই যে সর্বনাম, কা একটা সর্বনাম, কাব জবর কা, এই সর্বনামটাকে কেউ কেউ এসএম এর মধ্যে গুনেছেন, আবার কেউ কেউ এই তিনটার বাইরে সর্বনামকে আলাদা একটা প্রকার করেছেন, যে সর্বনাম ইটসেলফ আলাদা একটা ধরনের প্রকার। ওকে, এনিওয়ে, তাহলে আমরা জানলাম। এবার দেখেন অর্থগুলো কি। বা অর্থ তে এ সাথে, আর ইসমুল অর্থ নাম। তাহলে একসাথে বিস্মি অর্থ নামে, বিস্মি নামে কা তোমার। ওকে, তাহলে বিস্মিকা তোমার নামে, বিস্মিকা তোমার নামে। আমুতু, আমুতু অর্থ হচ্ছে আমি মারা যাই। আমুতু এটা ফেলে মুদরয়ের শব্দ। আমরা কিভাবে টের পাবো? আফ আলু আউযু, শুরুতে হামজা শেষে পেশ। আউযুতেও একই রকম, শুরুর বর্ণে হামজা, শুরুতে হামজা এবং শেষে পেশ। তাহলে আফ আলু আমি করি, আউযু আমি মারা যাই, সরি, আউযু আমি আশ্রয় চাই, ঠিক একই রকম শব্দ আমুতু আমি মারা যাই, শুরুতে হামজা শেষে পেশ। ওকে, তাহলে আফআলু আমি করি, আউযু আমি আশ্রয় চাই, একই রকম শব্দ আমুতু আমি মারা যাই, শুরুতে হামজা শেষে পেশ। এটা ফেলে মুদরের একটা শব্দ। ওয়া আহিয়া, ওয়া এবং আহিয়া আমি জীবিত হই। ও আহিয়া আমি জীবিত হই। ও আহিয়া আমি জীবিত হই। ওকে, ওয়া অর্থ এবং, এখানে যেহেতু ধারাবাহিক একটা বর্ণনা, আমি তোমার নামে কি কি কাজ করি, এটা একটা বর্ণনা। সো দুইটা কাজের মাঝে ওয়া ব্যবহার করা হয়েছে এবং অর্থে। আহিয়া শব্দটাও এখানে এটাও ফেলে মুদরয়ের একটি শব্দ, ঠিক আমুতো যেমনটা সেরকমই। কিন্তু আমরা শুরুতে হামজা দেখলেও সেটা বেশ দেখতে পাচ্ছি না। এর কারণ হচ্ছে এখানে কিছু এটা আমরা নেক্সট ক্লাস থেকে দেখবো ইনশাআল্লাহ। আরবিতে হরফে ইল্লা নামে একটা বিশেষ টার্ম আছে। কোন শব্দের মধ্যে আমরা মূল বর্ণের সাথে ইতপূর্বে পরিচিত হয়েছি, যে কোনো একটা ক্রিয়াপদের মূল বর্ণ তিনটা থাকে। এখন কোন একটা ক্রিয়াপদের মধ্যে এই এই মূল বর্ণের মধ্যে যদি মদের যে তিনটা হরফ আছে, আলিফ ওয়া এবং ইয়া, এই তিনটি হরফের যে কোনো একটা থাকে, সেই ক্ষেত্রে অনেক সময় এটা পরিবর্তন হয়ে যায়, উচ্চারণের সহজতার জন্য এটা পরিবর্তন হয়ে যায়। আগামীতে আমরা আরো উদাহরণ দেখলে বিষয়টা আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে বলে আমি আশা করছি ইনশাআল্লাহ। আপাতত আমরা এতটুকু জেনে রাখি যে আহিয়া এখানেও শেষে পেশ ছিল। ওকে, তাহলে শুরুতে হামজা শেষে পেশ যদি আমরা দেখতে পাচ্ছি না, আমরা মেনে নেই। তাহলে আফ আলু আমি করি, আহিয়া আমি জীবিত হই।
আহিয়া আমি জীবিত হই। আমি আশা করি নতুন শব্দগুলো আপনারা আমার সাথে পড়ছেন। আল্লাহুম্মা হে আল্লাহ, বিস্মিকা তোমার নামে, আমুতু আমি মারা যাই, ও আহিয়া এবং জীবিত হই। দেখেন এখানে আমুতু অর্থ আমি মারা যাই, এখান থেকে আসছে মামাত মানে মারা যাওয়া, আর এই শব্দটার সাথে হচ্ছে মাউত মানে মৃত্যু। এটা কেন টানলাম সেটা আমরা একটু পরে বলবো। দেখেন আমুতু, আমি যদি এভাবে বলি মাউতুন অর্থ মৃত্যু, এখান থেকে আসছে মামাত মানে মারা যাওয়া, আর আমুতু মানে আমি মারা যাই। ঠিক একইভাবে দেখেন হায়াত, হায়াত অর্থ জীবন, মাহিয়া অর্থ জীবিত হওয়া, মাহিয়া অর্থ জীবিত হওয়া, সেখান থেকে আহিয়া অর্থ আমি জীবিত হই। ওকে, আহিয়া অর্থ আমি জীবিত হই। তাহলে আমরা জাস্ট একটা শব্দ দেখলাম, এই শব্দের টু ডু ভার্ব, রাইট? মাউত মৃত্যু, মামাত মারা যাওয়া, সেখান থেকে ফেলে মুদরের শব্দ হচ্ছে আমুতু আমি মারা যাই। ঠিক একইভাবে হায়াত জীবন, মাহিয়া জীবিত হওয়া, এখানে ফেলে মুদরের শব্দ হচ্ছে আহিয়া আমি জীবিত হই। তাহলে আমুতু আমি মারা যাই, ও আহিয়া আমি জীবিত হই। এবার ঘুম থেকে ওঠার পরের দোয়া দেখেন, আলহামদু অর্থ হচ্ছে সকল কৃতজ্ঞতা, সকল প্রশংসা ও কৃতজ্ঞতা। আমরা একদম সূরা ফাতিহাতে প্রথম দিনই পড়েছিলাম, লিল্লাহি আল্লাহর জন্য, আল্লাযী যিনি, আল্লাযী যিনি। ওকে, আল্লাযী যিনি, এটা একটা সম্বন্ধ বাচক শব্দ, শব্দটি একবচন। দেখেন আমরা যে এক ধরনের সংকেত ব্যবহার করেছি এই কোর্সে, আয়তাকার হলে ক্ষেত্র দ্বারা এক বচন, এবং আয়তকারের দুই দিকে একটু প্রলম্বিত অংশ, এটা দ্বারা বহুবচন বোঝানো হয়েছে। আল্লাযী অর্থ তিনি, আল্লাযীনা যারা, আল্লাযীনা যারা। আপনারা পড়েছেন সিরাতাল্লাযীনা তাদের পথ, যাদেরকে, যাদেরকে বহুবচন। ওকে, আল্লাযী যিনি, আল্লাযীনা যারা, আল্লাযীনা যারা। ওকে, তাহলে এখানে আছে, আচ্ছা আল্লাযী যিনি, আহ আহিয়ানা, আহিয়ানা এখানে একটা একটু ডিপ ডিসকাশনের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। আমি আশা করি আপনারা কেয়ারফুল থাকবেন ইনশাআল্লাহ। দেখেন আহিয়ানা অর্থ হচ্ছে আমাদেরকে জীবন দিয়েছেন, আহিয়ানা আমাদেরকে জীবন দিয়েছেন। তাহলে এখানে দুইটি শব্দ কি কি, একটা হচ্ছে আহিয়া তিনি জীবন দিয়েছেন, আরেকটি সর্বনাম না আমাদেরকে। আহিয়া তিনি জীবন দিয়েছেন, আর আরেকটি হচ্ছে না আমাদেরকে। এখন প্রশ্ন হচ্ছে, একটু আগে আমরা পড়েছি আহিয়া অর্থ আমি জীবিত হই, আর এখন আমরা পড়ছি আহিয়া মানে তিনি জীবন দিয়েছেন, অর্থাৎ দুইটা ভিন্ন অর্থ দেখছি একই শব্দের। তো এখানে একটা গোপন সূক্ষ্ম বিষয় রয়েছে, আমরা সেটা দেখার চেষ্টা করব। দেখেন হাইয়া শব্দের অর্থ সে জীবিত হয়েছে, হাইয়া, হাইয়া সে জীবিত হয়েছে, হাইয়া সে জীবিত হয়েছে। দেখেন আমরা নামাজের সময় আজান বা ইকামতে বলি হাইয়া, একই রকম শব্দ, এটার অর্থ হচ্ছে আসো। ওকে, হাইয়া আলা সলা, হাইয়া আলা ফালা, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। তো ওই হাইয়া অর্থ আসো, বাট আমরা এখানে হাইয়া শব্দ যেটা অর্থ পড়ছি সেটা হচ্ছে সে জীবিত হয়েছে। এখন এটা একটা অতীতের শব্দ, এই অতীতের শব্দ থেকে যদি আমরা ফেলে মুদরেতে চলে আসি, ঠিক যেমনটি পড়েছিলাম ফালা, ফালু, ফালতা, ফালতু, ফালতু, ফালনা। এরপর ফেলে মুদরে আমরা পড়েছি একই শব্দ থেকে ইয়াফআলু, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলুনা, আফআলু, নাফআলু। দেখেন ফালা থেকে, ফালা সে করেছে, এখান থেকে আমি যদি বলি আমি করি, আমি করি, বর্তমান কালে এসে আমি করি, তখন হবে আফআলু। ফাআলা মানে সে করেছে, এখান থেকে আমি যদি বর্তমান কালে আমার জন্য চলে আসি, অর্থ হবে আফআলু আমি করি। ঠিক একইভাবে হাইয়া অর্থ সে জীবিত হয়েছে, এই শব্দটাকে যদি আমি বর্তমান কালে আমার জন্য লিখি তাহলে লিখতে হবে আহিয়া অর্থ আমি জীবিত হই। ওকে, হাইয়া অর্থ সে জীবিত হয়েছে, সেখান থেকে যদি আমি আমার জন্য লিখি বর্তমান কালে ফেলে মুদরের ক্ষেত্রে আমি বলবো আহিয়া অর্থ আমি জীবিত হই। এখন, এখন আরবিতে কিছু শব্দ রয়েছে চার বর্ণের,
চার বর্ণের অনেকগুলো শব্দ আপনারা পাবেন। এটা যেমন আতইনা, আমি দান করেছি, হ্যাঁ, আতইনা আমি দান করেছি। বা আরো বোঝার জন্য আংজালা। আমরা যদি সেটা কদর থেকে ঘুরে আসি, আমরা একটু তানজিল থেকে ঘুরে আসবো, আসেন। সূরা কদর, ওকে, 97 নম্বর সূরা কদরে দেখেন, এই যে আনজালনা, দেখেন ফাআল না পড়েছেন, ফাআল না, তিনটা বর্ণ এরপরে সাথে না যুক্ত হয়েছে, কিন্তু আনজালনা শুরুতে চারটা বর্ণ, হামজা, নুন, জা, লাম। ওকে, আনজাল না একটা সর্বনাম, অর্থাৎ হচ্ছে আমরা নাজিল করেছি। এখানে অতীতে ক্রিয়াপদটায় চারটা বর্ণের হচ্ছে। আবার ধরেন আদরকা, আদর, ওমা আদরকা, কা অর্থ তুমি, তোমাকে, তোমাকে, সো এটা সর্বনাম, এটা আলাদা। এখানে ফেল হচ্ছে, ফেল বা ক্রিয়াপদ হচ্ছে আদর, এখানেও চারটি বর্ণ রয়েছে, যদিও এটা ঠিক ক্লিয়ার আপনাদের কাছে বোঝা যাচ্ছে না, বাট আমি বুঝতে পারছি। আদর, এখানেও চারটি বর্ণ রয়েছে। আমরা যেটা বলতে চাচ্ছি যে অতীতের ক্রিয়াপদও কখনো কখনো চার বর্ণের হয়, এটা 4, 5, ইভেন 6 পর্যন্ত হইতে পারে। এখানে যে এই আহিয়া শব্দটা এমন যে এটা আসলে অতীতেরই একটা শব্দ, যেমনটি আংজালা অতীতের একটা শব্দ। ওকে, আংজালা, আংসা, এরকম আক্রমা অনেক শব্দ হইতে পারে। ঠিক এরকমই চার বর্ণের একটা শব্দ হচ্ছে আহিয়া, যার অর্থ তিনি জীবন দিয়েছেন। ওকে, আমি আশা করি বুঝতে পেরেছেন আপনারা কিছুটা হলেও। আমি আবার একটু রিপিট করি, হাইয়া অর্থ সে জীবিত হয়েছে, যেমন ফাআলা, সে করেছে। এখান থেকে যখন আমরা ফেলে মুদরেতে চলে আসব, তখন আমরা বলবো আফ আলু আমি করি, আহিয়া আমি জীবিত হই। সো এটা এক ধরনের শব্দ চলে গেল। আর আহিয়া শব্দটা চার বর্ণেরই অতীতের একটা শব্দ, যেমনটি আংসালা, আংসা, আংসা, ওকে, আদর, এই শব্দগুলো চার বর্ণের অতীতের শব্দ। এবং একই রকম একটা শব্দ হচ্ছে আহিয়া, এই জন্যে এটা আমরা অতীতের অর্থ করছি তিনি জীবন দিয়েছেন। সমস্যা হচ্ছে যে এটা এই দুইটি শব্দ একই রকম দেখতে, যে আহিয়া আমি জীবিত হই এবং আহিয়া তিনি জীবন দিয়েছেন, দেখতে একই রকম হওয়াতে হয়তো একটু কনফিউশন হয়েছে। আশা করি সামনে এটা থাকবে না ইনশাল্লাহ। চলুন আমরা সামনে যাই। এরপরে বা'দা মা আমাতানা, বাদা পরে, মা যার, বাদা পরে, বাদা পরে। দেখেন আমরা বাদ শব্দটা অনেক সময় বলি, যেমন যারা বক্তব্য দেন তারা আম্মা বাদ, আম্মা বাদ, হ্যাঁ এটা বলেন। এটার বিষয়ে আমি যেটা শুনেছি যে আহ দাউদ আলাইহিস সালাম সর্বপ্রথম আম্মা বাদ এটা ব্যবহার করেন, এবং সেখান থেকে এটা প্রচলন হয়ে আসছে। ওকে, তো বাদ অর্থ হচ্ছে পরে। দেখেন আমরা হচ্ছে যে আহ অনেক সময় বিভিন্ন ভাবে আমাদের সাথে অনেকের সাথে দেখা সাক্ষাৎ করতে হয়, অনেক কাজ করতে হয়। তো আমরা চাইলে একটু ইন্টেনশনালি অ্যারাবিক শব্দগুলোকে আমাদের কথার প্র্যাকটিসে নিয়ে আসতে পারি। যেমন কারোর সাথে আপনার দেখা হয়তো বা 4টার দিকে করতে হবে, তাইলে আমরা আছরের আগে, কবলাল আসর দেখা করতে পারি। আর যদি হয় 4:30টার দিকে, তাহলে আমরা বাদ আসর দেখা করতে পারি। ওকে, এই যে নামাজের সাথে একটু রিলেট করা এবং অ্যারাবিক শব্দগুলো একটু টেনে নিয়ে আসা। ওকে, বাদ আসর, বাদ আসর, বাদ মাগরিব। ওকে, এই শব্দগুলো একটু অ্যারাবিক কোন শব্দের টাচে আমরা থাকলাম এবং নামাজ কেন্দ্রিক হলো আমাদের এই কর্মগুলো। ওকে, বাদ ফজর কথা বলবো, রাইট? তাহলে বাদা অর্থ পরে, বাদা পরে। আর আরেকটা শব্দ আছে কবলা, অর্থ হচ্ছে আগে বা পূর্বে। এখন বাদা পরে মা যার, মা যার, বাদা মা যার পরে, কিসের পরে? আমাতানা, আমাতানা। দেখেন আমাতা অর্থ তিনি মৃত্যু দিয়েছেন, আমাতা তিনি মৃত্যু দিয়েছেন, না আমাদেরকে, আমাতানা, আমাতা তিনি মৃত্যু দিয়েছেন। আমার সাথে একটু আপনারা বলবেন, আমাতা তিনি মৃত্যু দিয়েছেন, না আমাদেরকে, আমাতা তিনি মৃত্যু দিয়েছেন, না আমাদেরকে। তাহলে এখানে দুইটি শব্দ রয়েছে, বা আদামা আমাতা না। ওকে,
এখন আসেন, আগের স্লাইডটাই মূলত বোঝার জন্য আমরা এই প্রসঙ্গটা টেনে এনেছি এখানে। সেটা কি? মাত অর্থ সে মারা গিয়েছে, সে মারা গেছে, যেমনটি ফাআলা সে করেছে, মাতা সে মারা গেছে। এখান থেকে যেমনটি ছিল আফ আলু আমি করি বর্তমান কালে, ঠিক মাতা থেকে যখন আমি আফ আলু ফর্মে চলে আসবো তখন হবে আমুতু, আমি মারা যাই। ওকে, মাতা সে মারা গেছে, এখান থেকে বর্তমান কালের আমার ফর্মে আসলে মা আমুতু, আমি মারা যাই। মাতা, এখন আসেন, এইটা চার বর্ণ আমাতা অর্থ হচ্ছে তিনি মৃত্যু দিয়েছেন। ঠিক যেমনটি চার বর্ণের অতীতকালীন শব্দ হয় আংসালা, আংসা, এমনটি আমাতা তিনি মৃত্যু দিয়েছেন, এটা অতীতকালের শব্দ। এখানে আমুতু এবং আমাতা দুইটা ভিন্ন হওয়ার কারণে আমরা সুন্দরভাবে বুঝতে পারছি। আগের আহিয়া দুইটা ক্ষেত্রে একই হওয়ার কারণে আসলে একটু কনফিউশন হয়েছিল। আশা করি এখন বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে আমাতা না, তিনি আমাদেরকে মৃত্যু দিয়েছেন। ও ইলাইহিন নুশুর, এই তিনটি শব্দ আপনাদের কাছে পরিচিত। দেখেন, ওয়া অর্থ এবং, ইলা দিকে, হি তার, ইলাইহি তার দিকে। আপনারা এটা আগেও প্র্যাকটিস করেছেন তাই না? ইলাইহি, ইলাইহিম, সম্ভবত তৃতীয় ক্লাসে। ওকে, ওয়া ইলাইহি এবং তার দিকে, ওয়া ইলাইহি এবং তার দিকে, আর নুশুর প্রত্যাবর্তন, আর নুশুর প্রত্যাবর্তন। ওকে, আর নুশুর প্রত্যাবর্তন বা পুনরুত্থান, আর নুশুর প্রত্যাবর্তন বা পুনরুত্থান। ওকে, নুশুর, ওয়াইলাইহিন নুশুর এবং তার দিকে পুনরুত্থান। দেন ব্যাপারটা কি দাঁড়ালো, যে আমরা আহ ঘুম থেকে ওঠার পরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম যে সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি কি করেছেন, আমাদেরকে জীবিত করেছেন আমাদের মৃত্যুর পরে, আর তার দিকে আমাদের পুনরুত্থান। এবং মৃত্যুটা হচ্ছে, ঘুমটা হচ্ছে মৃত্যুর অর্ধেক। ওকে, আমাদের আহ ঘুমটা অনেক সময় মারা যাওয়ার মতোই। ওকে, এটা মৃত্যুর অর্ধেক বলা হয় ঘুমকে। সবাই তো ভাই এবং বোনেরা, তাহলে আমরা মোটামুটি দুইটি দোয়া পড়ে ফেললাম। আমাদের আরো তিনটি দোয়া বাকি আছে, খাবার পূর্বের দোয়া, পরের দোয়া, কোরআনের একটি দোয়া এবং আজকের ব্যাকরণের অংশ। তো এ পর্যায়ে আমরা একটু বিরতিতে যেতে চাই, 5 মিনিটের একটা সংক্ষিপ্ত বিরতি। এরপরে এসে আমরা বাকিটা করব। এবং যেহেতু আজকে আমাদের তিনটি দোয়া পড়বো এবং এর মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, এবং এছাড়াও আজকে আমরা ব্যাকরণ অংশ থেকে ক্রিয়াপদের বাইরে গিয়ে আবার এসএম এ চলে আসবে, এসএম বা বিশেষ্য। এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা অংশ হবে ইনশাআল্লাহ, আমরা আশা করি। আপনারা একটু 5 মিনিট পরে প্রাণবন্ত হয়ে গুছিয়ে ফিরবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা বিরতির পরে আবার ফিরে আসলাম। এবার খাবার পূর্বে দোয়া। আমি আশা করি আজকে আপনারা সবাই মোটামুটি খাওয়া শেষ করে বসেছেন, আমি নিজেও। এরপরেও আমরা দোয়াটা পড়বো ইনশাল্লাহ আজকে, যেহেতু আজকে আমাদের পড়ো সিলেবাস। ওকে, খাবার পূর্বে দোয়া হচ্ছে বিসমিল্লাহ। খুব ছোট্ট দোয়া। খাবার পূর্বে দোয়া হচ্ছে বিসমিল্লাহ, খুব ছোট্ট দোয়া। এবং একটা হাদিসের শিক্ষা আপনারা হয়তো জেনে থাকবেন, যে একজন মানুষ যখন বাইরে থেকে ঘরে প্রবেশ করে, সে যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায়, তখন শয়তান তার সাথে প্রবেশ করে এবং তার সহযোগীদের বলে যে আজকে তোমাদের থাকার একটা ব্যবস্থা হয়েছে। এবং ওই ব্যক্তি যখন খাবার সময় বিসমিল্লাহ বলতে ভুলে যায়, তখন শয়তান তার সহযোগীদের বলে যে আজকে তোমাদের থাকা এবং খাওয়া উভয়ের ব্যবস্থা হয়েছে। এ হাদিস থেকে বোঝা যায় যে আমরা যদি বিসমিল্লাহ বলতে ভুলে যাই প্রবেশের সময়, ঘরে প্রবেশের সময়, তাহলে শয়তান আমাদের সাথে প্রবেশ করে। এবং যখন আমরা খাইতে বসে খেতে বসে বিসমিল্লাহ বলতে ভুলে যাই, তখন শয়তান আমাদের সাথে খায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার খাবার নিয়ে বসেছেন অনেকগুলো লোক সহ, হঠাৎ করে দূর থেকে এসে একটা বাচ্চা ছেলে খাবারে হাত ঢুকিয়ে দিচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতটা ধরে ফেলেছেন এবং উনি বলছেন যে এই হাতের সাথে, মানে এর মধ্যে শয়তানের হাত রয়েছে। তো দেখবেন যে আমরা যখন একসাথে খাবো তখন সুন্নাহ হচ্ছে আমরা বিসমিল্লাহটা জোরে বলবো, একটু জোরে বলবো, যেমন আমারটা শুনে অন্যরা বলে
এটাই সুন্দর সিস্টেম। আমরা যখন একসাথে খাবো, বাসায় হোক কলিগদের সাথে হোক, জাস্ট জোরে বলবো বিসমিল্লাহ, যেন সবার এই দোয়াটা মনে পড়ে যায়। জি, আসুন আমরা সামনে আগাই। এখন কেউ যদি ভুলে যায় তাহলে সে কি করবে? শেষে যদি তার মনে পড়ে তাইলে আমরা তাহলে সেই দোয়াটা পড়বে। ওকে, দোয়াটা কি? বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি। বিসমিল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর নামে, এটা আমরা অনেকবার পড়েছি। ফি আউয়ালিহি, ফি মানে মধ্যে, আওয়ালিহি আওয়াল মানে শুরু, আওয়াল মানে শুরু, শুরু বা প্রথম, আওয়াল। যেমনটি আমরা বলি যে সালাত আওয়াল ওয়াক্তে পড়ে ফেলা শ্রেয়। পুরুষদের জন্য তো নর্মালি আমরা জামাতে আদায় করি। সৌদি বা তার আশেপাশে সহ অনেক কান্ট্রিতেই নামাজগুলোর ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে খুবই ওয়াক্তের শুরুতে পড়ে নেওয়া হয়। আমাদের দেশে আমরা একটু দেরিতে পড়ি। ওকে, তো ইভেন বোনদের জন্য এটা সুযোগ রয়েছে, যেহেতু তারা অনেক সময় মসজিদে যান না বা এটা তাদের জন্য বাধ্যতামূলক না। সো আওয়াল অর্থে নামাজ পড়ে ফেলা, আওয়াল অর্থ প্রথম, প্রথম বা শুরু। তাহলে আওয়াল শুরু, হি অর্থ তার, তার দ্বারা কাকে বোঝানো হচ্ছে? খাওয়া। আওয়ালিহি তার শুরুতে, তাহলে ফি আওয়ালিহি তার শুরুতে, ও আখিরিহি ওয়া অর্থ এবং, আখির অর্থ শেষ, আখির অর্থ শেষ, হি অর্থ তার, হি অর্থ তার, তার দ্বারা কাকে বোঝানো হচ্ছে? খাওয়া। তাহলে ও আখিরিহি এবং তার শেষে, অর্থাৎ খাওয়া শুরু এবং শেষে বিসমিল্লাহ। এখন দুইটা শব্দ আমরা এখানে একটু দেখে নিব, সেটা হচ্ছে আউয়াল এবং আখের। আউয়াল আখের, আউয়াল অর্থ শুরু, আখের অর্থ শেষ। আওয়াল অর্থ শুরু বা প্রথম, প্রথম বললো ওকে, আওয়াল প্রথম, আখের শেষ। ওকে, দেখেন আমরা মনে রাখার জন্য বলি প্রথম শেষ, প্রথম শেষ এর আরবি হচ্ছে আওয়াল আখের, আওয়াল আখের। ওকে, এবার খাবার শেষের দোয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে সকল প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহর জন্য। আল্লাদি যিনি, আল্লাদি যিনি, এটা আমরা একটু এর আগে শিখেছি, আল্লাদি যিনি। এখন আমরা একটু শিখে নিব যে এই যিনি, এটা একটা পুরুষবাচক যিনি। তাহলে স্ত্রীবাচক যিনি এর আরবি কি হবে? আল্লাতি। ওকে, আল্লাতি। ওকে, আল্লাতি। ওকে, তাহলে আল্লাদি এটা কোরআনে আপনি অনেক জায়গায় আল্লাতি পাবেন। ওকে, আল্লাদি যিনি, আল্লাতি যিনি, বাট আল্লাদি পুরুষবাচক যিনি আর আল্লাতি স্ত্রীবাচক যিনি। আলহামদুলিল্লাহিল্লাযী সকল প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহর জন্য, যিনি আতআমানা আমাকে খাওয়ালেন। দেখেন এই যে আহিয়া, আমুতু, সরি আহিয়া, আমাতা, যে শব্দগুলো আমরা পড়েছি চার বর্ণের, ঠিক একই রকম অর্থ শব্দ হচ্ছে আতআমা, আতআমা। এখন দেখেন দুইটি শব্দ খুব কাছাকাছি। তোয়ামা, তোয়ামা অর্থ হচ্ছে তিনি খেলেন। তোয়ামা, ফাআলা, তোয়ামা শেষ বর্ণের জবর, জবর, তোয়ামা তিনি খেলেন। এখন আতআমা অর্থ দেখেন মূল বর্ণ একই, ত, আইন, মিম, মূল বর্ণ একই, কিন্তু শুরুতে হামজা এসেছে। আতআমা অর্থ তিনি খাওয়ালেন, আতআমা তিনি খাওয়ালেন, আতআমা তিনি খাওয়ালেন, আতআমা তিনি খাওয়ালেন। তাহলে তোয়ামা তিনি খেলেন, আতআমা তিনি খাওয়ালেন। এখন আসেন, আতআমা খাওয়ালেন না আমাদেরকে, এটা একটি সর্বনাম, কর্মবাচক সর্বনাম। তাহলে আতআমানা তিনি আমাদেরকে খাওয়ালেন, আতআমানা তিনি আমাদেরকে খাওয়ালেন। ওয়াসাকানা, ওয়াসাকানা ওয়া অর্থ এবং, সাকা অর্থ পান করালেন। ঠিক খাওয়ানো যেরকম, এমনটি হচ্ছে পান করানো। ওয়াসাকানা না অর্থ আমাদেরকে। আপনি দেখেন জুমাবারে, জুমাবার ফজরের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই সূরাতুল ইনসান পড়তেন। ওকে, সূরা ইনসান হচ্ছে ৭৬ নম্বর সূরা। এখানে একটা আয়াত রয়েছে ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, তাদের রব তাদেরকে শারাবান তাহুরা পান করাবেন। ওকে, এই যে সাক, সাক, সাক। ওকে, সাক অর্থ কি?
এই যে পান করানো, পান করালেন, তাহলে ওয়াসাকানা এবং আমাদেরকে পান করালেন, তাহলে তিনটি শব্দ, ওয়া এবং সাক, পান করালেন, না আমাদেরকে, ওয়াসাকানা এবং আমাদেরকে পান করালেন, ও জাআলানা মিনাল মুসলিমিন। এখানে বেশ ইন্টারেস্টিং বিষয় রয়েছে, আমাকে একটু কয়েক সেকেন্ড সময় দিবেন। আমরা এখানে পড়ছি ওয়াজাআলানা মিনাল মুসলিমিন। দেখেন, ওয়া অর্থ এবং, জাআলা তিনি বানিয়েছেন, না আমাদেরকে, তিনটি শব্দ রয়েছে, ওয়া এবং, জাআলা তিনি বানিয়েছেন, না আমাদেরকে, ওয়া জাআলা না। দেখেন এখানে মারাত্মক একটা ভুল হয়ে যেতে পারে। কিভাবে? আমরা যদি লামে জবর না দিয়ে সাকিন দেই, কেমন? আমরা কয়েকটা উদাহরণ দেখব। দেখেন, সতর্ক থাকবেন। ওকে, এই দোয়ার মধ্যে যেটা রয়েছে ডান পাশে, জাআলা না। দেখেন, এখন আপনারা আরবি ব্যাকরণের স্টুডেন্ট এবং আপনারা ফাআলা ফাআলু এগুলা পড়েছেন, রাইট? ফাআলা অর্থ সে করেছে, ঠিক একই ভাবে জাআলা, জাআলা অর্থ, জাআলা একটি পূর্ণাঙ্গ একটি শব্দ। জাআলা অর্থ তিনি বানিয়েছেন। ওকে, জাআলা তিনি বানিয়েছেন। এখন না এর পরে একটা সর্বনাম, কর্মবাচক সর্বনাম, অর্থ আমাদেরকে, তাহলে জাআলানা অর্থ তিনি আমাদেরকে বানিয়েছেন, জাআলানা তিনি আমাদেরকে বানিয়েছেন। এখন আমরা যদি এখানে বলে ফেলি জাআলনা, এটা কি হয়ে যাবে? দেখেন, এখন আপনারা খুব সহজে বুঝতে পারবেন। ফাআলনা, জাআলনা, এটা একটা শব্দ, অর্থ হবে আমরা বানিয়েছি। দুইটার মধ্যে পার্থক্য কি? ডান পাশে জাআলা না, এখানে দুইটি শব্দ, জাআলা একটা শব্দ, না একটা শব্দ, যার অর্থ তিনি আমাদেরকে বানিয়েছেন। কিন্তু জাআলনা পুরো একটা শব্দ এবং অর্থ হচ্ছে আমরা বানিয়েছি, তাই না? ফাআলনা। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। তাইলে যে যে দোয়ার মধ্যে জাআলা আছে সেটা জাআলাই বলতে হবে, আর যেখানে সাকিন আছে, যে দোয়া বা আয়াতে, সেখানে আমাদেরকে সেভাবে পড়তে হবে, নতুবা পুরো অর্থটাই পরিবর্তন হয়ে যায়। আশা করি আপনারা ধরতে পেরেছেন। তারপরও আপনাদের সহযোগিতার জন্য আমরা আরো কিছু উদাহরণ দেখবো ইনশাল্লাহ। দেখেন, খলাক না অর্থ, খলাক তিনি সৃষ্টি করেছেন, না আমাদেরকে, অর্থাৎ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আলাদা আলাদা দুইটা শব্দ, খলাক না। কিন্তু আমরা যদি বলি আমরা সৃষ্টি করেছি, খলাক না। ওকে, খলাক না, আমরা সৃষ্টি করেছি। দেখেন, জাস্ট জবর এবং সাকিনের একটা খেলা এখানে। এরপরে রজাক না, রজাক অর্থ তিনি রিজিক দিয়েছেন, না আমাদেরকে, আর রজাক না অর্থ হচ্ছে আমরা রিজিক দিয়েছি, আমরা রিজিক দিয়েছি। তাহলে কোনো আয়াত বা দোয়ার মধ্যে যেটা থাকবে খুব স্পেসিফিক ওইভাবে আমাদের পড়তে হবে। এখানে যেখানে কফের উপর জবর দিয়ে আছে, রজাক না আমরা রিজিক দিয়েছি সেভাবেই, আর যেখানে রজাক তিনি রিজিক দিয়েছেন, না আমাদেরকে, সেভাবেই। আর রজাক ও রিজিক দেওয়া তো আল্লাহর কাজ, কিন্তু এটা কোথায় কোন শব্দ কোথায় প্রয়োগ করব, এটা খুব ভেবে চিন্তে আমরা প্রয়োগ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আশা করছি আপনার বিষয়টা ক্লিয়ার হয়েছেন। ওকে, তাহলে ওয়াজআলানা এবং আমাদেরকে বানিয়েছেন, তিনি বানিয়েছেন, মিনাল মুসলিমিন মুসলিমদের মধ্যে অন্তর্ভুক্ত। তাইলে কেউ যদি ভুল ক্রমে এমনটি বলে ও জাআলনা, আপনারা বুঝতে পারছেন যে এটা কত মারাত্মক ভুল হবে। ওয়াজাআলা না মিনাল মুসলিমিন, এখানে যেটা আছে এর অর্থ হচ্ছে এবং তিনি আমাদেরকে, অর্থাৎ আল্লাহ আমাদেরকে মিনাল মুসলিমিন মুসলিমদের মধ্যে গণ্য করেছেন বা মুসলমান বানিয়েছেন। কিন্তু আমি যদি বলি, আল্লাহ মাফ করুন, ও জাআলনা, ফাআলনা, জাআলনা মিনাল মুসলিমিন, তাহলে অর্থ দাঁড়াবে এবং আমরা, আমরা মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত করিয়েছি, ওকে আমরা মুসলমানদের মধ্যে বানিয়েছি, মানে খুব মারাত্মক ভয়াবহ একটা অর্থ তৈরি হয়ে যাবে। এই জন্য আমরা এই বিষয়ে অত্যন্ত সচেতন থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, এ পর্যায়ে আমাদের যে পাঁচটি দোয়া পড়া টার্গেট ছিল, এর মধ্যে সর্বশেষ দোয়া আমরা এখন পড়বো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পবিত্র কোরআন এবং হাদিসে দোয়াটিকে সর্বোত্তম দোয়া হিসেবে উল্লেখ করা হয়েছে।
রব্বানা অর্থ হে আমাদের রব। রব্বানা, হে আমাদের রব, এটা আপনার কাছে পরিচিত তাই না? রব্বি আমার রব, রব্বুনা আমাদের রব। এখানে দোয়ের কারণে এটা রব্বা হয়েছে, সেটা একটু ভিন্ন প্রসঙ্গ। আচ্ছা, আতিনা, আতিনা, এখানে আতি একটি শব্দ, না একটি শব্দ। আতি অর্থ দান করুন, না আমাদেরকে। আতিনা আমাদেরকে দান করুন, আতিনা আমাদেরকে দান করুন, আতিনা আমাদেরকে দান করুন। ফিদ দুনিয়া, দুনিয়াতে। ফিদ দুনিয়া, দুনিয়াতে। এখন এই দুনিয়া শব্দটা কি বোঝার জন্য আমরা একটু উদাহরণ টানবো। কেমন? দেখেন, আকবারু, এইটাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। আপনারা ইংরেজিতে ডিগ্রি বিষয়ে নিশ্চয়ই জেনেছেন। সিম্পল, কম্পারেটিভ, সুপারলেটিভ। ওকে, অনেকদিন আগে পড়ে আসছি, ভুল হইলে স্মরণ করিয়ে দিয়েন। একটা হচ্ছে সিম্পল, কি জাস্ট আমরা উদাহরণ দিয়ে বলি গুড, সাধারণ যে গুণ। ওকে। কম্পারেটিভ হচ্ছে তুলনামূলকভাবে বেশি বা কম, মানে তুলনা যেখানে চলে আসছে, যেমন আমরা বলি বেটার। ওকে, বেটার, তুলনামূলকভাবে বেশি ভালো। আর সুপারলেটিভ হচ্ছে বেস্ট, বেস্ট, সবচেয়ে ভালো। ওকে, সুপারলেটিভ। এই যে সুপারলেটিভ, এর আরবি হচ্ছে ইসমে তাফদিল, আরবিতে বলা হয় তাফদিল। এর একটা উদাহরণ হচ্ছে আকবারু, সবচেয়ে বড়। আকবারু সবচেয়ে বড়। কিরকম দেখেন, কিরকম শব্দগুলো অর্থ কিরকম। আসগরু সবচেয়ে ছোট। ওকে, গরু সবচেয়ে ছোট। ওকে, কারো নাম আসগর হইতে পারে, আপনার পরিচিত কারো, যাই হোক, কষ্ট নেবেন না। আসগরু অর্থ সবচেয়ে ছোট। আদনা অর্থ সবচেয়ে তুচ্ছ। দেখেন কিরকম, আকবারু, আসগরু, আদনা। ওকে, এর অর্থ হচ্ছে সবচেয়ে, সবচেয়ে, সবচেয়ে। ওকে, সবচেয়ে বড়, ছোট, তুচ্ছ। বড়, ছোট, তুচ্ছ এটা শব্দের ভিন্নতার কারণে, বাট গঠন একই রকম। এখন আসেন, এই যে আকবারু, এর স্ত্রীলিঙ্গ হচ্ছে কুবরা, অর্থাৎ সবচেয়ে বড়, বাট স্ত্রীলিঙ্গ। যেমন আপনি কিং কুবরা নাম শুনেছেন, বড় সাপগুলোকে কুবরা বলা হয়। ওকে, এটা স্ত্রীলিঙ্গ এবং সুপারলেটিভ, মানে সবচেয়ে বেশি। আসগরু সবচেয়ে ছোট, এর স্ত্রীলিঙ্গ হচ্ছে সুগর। এখন আদনা সবচেয়ে তুচ্ছ, এর স্ত্রীলিঙ্গ হচ্ছে দুনিয়া। ওকে, তাহলে দুনিয়া শব্দটা এমন যে এটা সবচেয়ে তুচ্ছ। ওকে, সবচেয়ে তুচ্ছ, সবচেয়ে তুচ্ছ। আচ্ছা, তাহলে এই যে কুবর, সুগ্র, দুনিয়া, এর অর্থ হচ্ছে সবচেয়ে, এমনটা বোঝাবে, সবচেয়ে বেশি। আর এটা স্ত্রীলিঙ্গবাচক। স্ত্রীলিঙ্গবাচক বোঝানোর জন্য দুইটা চিহ্ন ব্যবহার করা হয়েছে। একটি হচ্ছে গোলাপি কালার, এটা হয়তো বোনদের, মানে একটু ফিমেল কালার মেবি হইতে পারে। আর হচ্ছে একটা ফুল দেখানো হয়েছে, এটা বোঝানোর জন্য যে এটা ফিমেল। ওকে, তাহলে ফিদ দুনিয়া, দুনিয়াতে, হাসানা, হাসানা অর্থ হচ্ছে কল্যাণ, হাসানা কল্যাণ। দেখেন, হাসান অর্থ হচ্ছে কল্যাণ, স্ত্রীলিঙ্গ হচ্ছে হাসানা। জাস্ট একটা গোলতা যুক্ত করলে স্ত্রীলিঙ্গ হয়েছে হাসানা। হ্যাঁ, এখানে স্ত্রীলিঙ্গ বোঝানোর জন্য গোলাপি কালার এবং আহ ফুল ব্যবহার করা হয়েছে। ওকে, দেখেন আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, জন্ম মৃত্যু কেন দিয়েছেন। আহ, সূরা সূরা 67 নম্বর সূরা মুলকের 2 নম্বর আয়াতে এটা বলেছেন। হ্যাঁ, আইয়ুকুম আহসানু আমালা, কার আমল সবচেয়ে আহসান, আহসান সবচেয়ে উত্তম, এটা আল্লাহ পরীক্ষা করবেন। হ্যাঁ, আইয়ুকুম তোমাদের মধ্যে কে আহসানু সবচেয়ে উত্তম, আমালা আমল বা কাজে। ওকে, আসুন, অফিল আখিরাতে হাসানা, ওয়া এবং ফি অর্থ মধ্যে, এটা আমাদের পরিচিত। আখিরা অর্থ হচ্ছে পরকাল। দেখেন, আখের অর্থ শেষ, আর আখিরা অর্থ পরকাল। আখের শেষ, আখিরা পরকাল। হাসানা কল্যাণ। ওকে, এই শব্দটা আমরা একটু আগে পড়লাম, হাসানা কল্যাণ। আমরা দোয়া করছি আল্লাহ আপনাকে হাসানাত দান করুন। এর মধ্যে কি হতে পারে? পরকালীন কল্যাণ, আল্লাহ সন্তুষ্টি, জান্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর্য, আল্লাহকে দেখার সুযোগ এবং আরো কত কিছু। আল্লাহ আমাদের সবাইকে এই সর্বোত্তম পরকালীন কল্যাণ এবং দুনিয়ার কল্যাণও দান করুন। ওয়াকিনা আযাবান নার, ওয়া অর্থ, দেখেন এখানে খুব ইন্টারেস্টিং, আরবিতে একটা বর্ণ একটা শব্দ হয়। ওয়াকিনা, ওয়াকিনা, ওয়া অর্থ এবং, কি, কি অর্থ বাঁচান, এটা একটি আদেশ সূচক শব্দ।
কি অর্থ বাঁচান, না অর্থ আমাদেরকে। তাহলে অকিনা, ওয়া এবং কি, বাঁচান, না আমাদেরকে। তাহলে অকিনা এবং আমাদেরকে বাঁচান, কি থেকে বাঁচাবেন? আযাব। আযাব অর্থ শাস্তি। আযাব শাস্তি, আমরা একটু পড়ে ফেলবো। আযাব শাস্তি। আযাব শাস্তি, কিসের শাস্তি? আন্নার, আগুন। আন্নার, আগুন। নার শব্দটি শাব্দিকভাবে এর অর্থ হচ্ছে আগুন, তবে এটাকে জাহান্নামের একটি আহ কি বলা যায়, সিনোনিম হিসেবে ব্যবহার করা হয়। ওকে, নার দ্বারা কখনো আগুন অনুবাদ করা হয়েছে, কখনো জাহান্নাম অনুবাদ করা হয়েছে। তাহলে ওয়াকিনা আযাবান নার, আমাদেরকে তুমি আগুনের শাস্তি থেকে বাঁচাও। জি, আলহামদুলিল্লাহ, আমরা আজকে আমাদের আহ কোরআনের কোরআন থেকে সূরা আল কাফিরুন এবং 5টি দোয়া আমরা শিখে ফেললাম। আলহামদুলিল্লাহ, আজকে ব্যাকরণ অংশটা সংক্ষিপ্ত। আচ্ছা, আমাকে একটু ক্লিয়ার করবেন আমার ক্যামেরাটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, দেখেন, আজকে আমরা নতুন একটা জিনিস শিখবো। এটা খুবই আহ সংক্ষিপ্ত, কিন্তু খুব কেয়ারফুলি শিখে নিতে হবে, কারণ সামান্য এই 10-12 মিনিটের বর্ণনায় আমরা বেশ কিছু নতুন জিনিস শিখে ফেলবো ইনশাআল্লাহ। দেখেন, আমরা বলেছি টিপিআই। টিপিআই হচ্ছে টোটাল ফিজিক্যাল ইন্টারঅ্যাকশন, সম্পূর্ণ শারীরিক শিক্ষণ পদ্ধতি। ওকে, এখানে আমরা শারীরিক নাড়াচাড়ার মাধ্যমে বহিঃপ্রকাশ করব। প্রকাশ করবো, এর অর্থ কি দাঁড়াবে? দেখেন, সে, তারা, তুমি, তোমরা, এটা আপনাদের কাছে খুবই খুবই পরিচিত হয়েছে আশা করি। এখন আমরা আজকে 3টা নতুন শব্দ দেখব। একটাকে বলা হয় ফাইলুন। ফাইলুন, ফাইলুন, আপনারা আমার সাথে একটু উচ্চারণ করবেন যার যার জায়গা থেকে। ফাইলুন, ফাইলুন। ফাইলুন অর্থ হচ্ছে যে কিছু করে। ওকে, ফাইলুন, যে কিছু করে। ফাইলুন, যে কিছু করে। মাফউলুন বলা হয় যার উপর কোনো কিছু করা হয়। মাফউলুন, যার উপর কোনো কিছু করা হয়। আর ফেল হচ্ছে কোনো কিছু করা। আসুন আমরা কিছু উদাহরণের মধ্যে দিয়ে যাই। ফাইলুন, যে কিছু করে। ওকে, এটাকে ইসমে ফাইলও বলা হয়। এখন যে কিছু করে, এইটা আমরা কিভাবে বোঝাবো? যার উপর কোনো কিছু করা হয়, এটাই বা আমরা কিভাবে বোঝাবো, সেটা আমরা দেখব। দেখেন, এটা বোঝার জন্য, যে কোনো কিছু করে বলতে সে সাবজেক্টিভ যে কোনো গুণ হইতে পারে, যেমন সে যায়, সে খায়, ওকে, সে নামাজ পড়ে, সে মুসলিম, সে কাফের, সে মুশরিক, সে মুনাফিক, এনিওয়ে যে কোনো গুণ, যে কোনো কিছু করে, এই যে সাবজেক্টিভ গুণটা হচ্ছে, সেটা বোঝানোর জন্য বলা হচ্ছে। মাফুল, যার উপর কোনো কিছু করা হয় দ্বারা সব অবজেক্ট বোঝানো হচ্ছে, যেমন তার উপর জুলুম করা হয়। এনিওয়ে, এটা উদাহরণটা এত বেশি সুন্দর না, বাট শব্দটা আমাদের কাছে পরিচিত। যাকে সাহায্য করা হয়, যার উপর রহম করা হয়, এনিওয়ে যে কোনো, এই যে অবজেক্ট শব্দ। ওকে, এইটা বোঝার জন্য, প্রকাশ করার জন্য আমরা দান করার বিষয়টা নিয়ে আসব। দেখেন, যে দান করে সে এভাবে দান করে, যে দান করে সেইভাবে দান করে, আর যে দান গ্রহণ করে সে এরকম গ্রহণ করে। রাইট? অর্থাৎ একটা হাত দান করে আর একটা হাত দান গ্রহণ করে। ওকে, আমরা ডান হাতে দেখাই, যেহেতু ডান হাতে আমরা পুরুষ বোঝাই। আবার বাম হাত দিলে এখানে আমার স্ত্রীলিঙ্গ চলে আসবে, আমরা একটা দিয়ে বুঝলে সুবিধা হবে ইনশাআল্লাহ। দেখেন, তাহলে কোনো কিছু করে, ফাইলুন বলার সময় আমরা এমনটা করবো, ফাইলুন, সে কিছু করে, মাথা চিন্তা করব সে দান করে। যেহেতু সে দান করে এভাবে, তো আমরা বোঝানোর সময় এরকম বোঝাবো। মাফাউলুন, যার উপর কোনো কিছু করা হয়, তো যাকে দান করা হয় সে দান কিভাবে গ্রহণ করে, এভাবে। সো মাফাউলুন বোঝাতে এইভাবে ব্যবহার করবো আমরা। ওকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। আল্লাহ আমাদেরকে যেন সবসময় উপরের হাতে রাখেন। তাহলে দেখেন, আমরা প্র্যাকটিসটা কিভাবে করব। ফাইলুন, মাফউলুন। ওকে, ফাইলুন, যে কিছু করে, সে কি করে? দান করে। মাফউলুন, যার উপর কিছু করা হয়, কি করা হয়? দান করা হয়, সো সেভাবে নেয়। ওকে, আরেকটা হচ্ছে ফেল। ফেল বলা হয় হচ্ছে, আমরা এখানে ফেল দ্বারা হচ্ছে টু ডু ভার্ব বুঝাবো, রাইট? যেমন টু হেল্প, সাহায্য করা,
টু টু লিসেন, শোনা, ওকে, টু প্রে, নামাজ পড়া বা প্রার্থনা করা। এই যে টু ডু ভার্ব, এটাকে বলা হয় ফেল, বা ইসমে মাসদারও বলা হয়। এনিওয়ে, আমি এত টার্ম টানতে চাচ্ছি না যেন আপনাদের নতুনদের জন্য কষ্টকর না হয়ে যায়। এটাকে আমরা এভাবে বোঝাবো, ফেল। ফেল কোনো কিছু করা, টু ডু ভার্বকে এভাবে বোঝাবো। এটা আপনাদের খুব বেশি চিন্তার কিছু না, আমরা যখন প্র্যাকটিস করবো তখন আপনাদের কাছে সহজ মনে হবে ইনশাল্লাহ। কারণ নেক্সট 4 ডেজে আমরা জাস্ট প্র্যাকটিস করবো ব্যাকরণ এই অংশগুলো। ওকে, তাহলে আমরা নতুন যে তিনটা শব্দ দেখলাম, ফাইলুন যে কিছু করে, মাফউলুন যার উপর কিছু করা হয়, ফেল কোনো কিছু করা। আবার দেখাই, ফাইলুন যে কিছু করে, মাফউলুন যার উপর কিছু করা হয়, ফেল কোনো কিছু করা। তাহলে আমাদের মোট কয়টা শব্দ হলো দেখেন, আগের দিনের 16টা, আজকের 3টা, 17, 18, 19, এবং 2টা নতুন শব্দ এখন আমরা যুক্ত করব। এটা খুবই ইজি, খুবই ইজি। এটা হচ্ছে কি, দেখেন আমরা পড়েছিলাম ফাআলা, সে করে। ফাআলা, সে করেছে, রাইট? ফাআলা সে করেছে। সে কে, পুরুষ না স্ত্রী? যেহেতু ডান হাতে বোঝাচ্ছি তাহলে সে স্ত্রীলিঙ্গ। এখন সে করেছে, এটা যদি স্ত্রীবাচক হয় তাহলে শব্দটা কি হবে আরবিতে? ফাআলাত। ফাআলাত, দেখেন এটা আমরা পড়িনি, আজকে বললাম ফাআলাত। ফাআলাত, ওকে, ফাআলাত। ফাআলা অর্থ সে করেছে, সে একজন পুরুষ। ফাআলাত সে করেছে, সে একজন মহিলা। ওকে, চিনব কিভাবে? শেষে তায়ে সাকিন, তার আগে জবর, হ্যাঁ, ফাআলাত। ফাআলাত, ওকে। আর একটা শব্দ দেখেন, ইয়াফআলু সে করে, সে একজন, এটা পুরুষবাচক শব্দ। সে করে, সে একজন পুরুষ। এখন সে করে, সে যদি স্ত্রী হয়, মহিলা হয়, তাহলে আরবি কি? তাফআলু। তাফআলু মানে সে করে, সে একজন মহিলা। ওকে, ইয়াফআলু সে করে, সে একজন পুরুষ। তাফআলু সে করে, সে একজন মহিলা। এখন আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে যে তাফআলু অর্থ তো তুমি করো, বাট একই শব্দ, তাফআলু মানে সে করে, এমনটা কেন? এটা একই রকম, দুইটা শব্দ একই রকম। তাফআলু মানে তুমি করো, তাফআলু মানে সে করে। এটা প্রয়োগ ভেদে যার জন্য আমরা প্রয়োগ করব সে অর্থটা আমরা নিব, বাট শব্দটা একই রকম। প্রিয় ভাই এবং বোনেরা, তাহলে আমাদের কাছে এখানে যেটা দাঁড়ালো, এই ফাআলা থেকে 21টা শব্দের গঠন, রাইট? আমরা এক এক করে দেখেছি। 6টি ক্রিয়াপদ, এখন 7টি হয়ে গেল অতীতকালীন ক্রিয়াপদ ফেলে মাদি, 7টি বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ বা ফেলে মুদরে, 2টি ইসমে ফাইল বা আদেশ সূচক ক্রিয়া, 2টি, সরি সরি, 2টি হচ্ছে ফেল আমর বা আদেশ সূচক ক্রিয়া, আহ ফেলে নাহি বা নিষেধ সূচক ক্রিয়া 2টি, আর ফাইলুন, মাফউলুন, ফেল। এখন আমরা এটা প্র্যাকটিস কিভাবে করব আমি করছি, আমার সাথে একটু আপনারা করবেন এবং খেয়াল করবেন প্লিজ ইনশাল্লাহ। এর পরবর্তী 4টা ক্লাসে আমরা প্রত্যেকদিন একটা করে ক্রিয়াপদ নিয়ে এভাবে 21টা শব্দ বানাবো। ওকে, তাহলে এই শব্দগুলো আমরা কোরআনে খুঁজে পেতে আমাদের জন্য সহজ হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে চলুন প্র্যাকটিস করি। ফেলে মাদি বা অতীতকালীন ক্রিয়া, ফাআলা সে করেছে, ফাআলু তারা করেছে, ফাআলতা তুমি করেছো, ফাআলনা তোমরা করেছো, ফাআলতু আমি করেছি, ফাআলনা আমরা করেছি, ফাআলাত সে করেছে, সে একজন মহিলা। ওকে, তাহলে 7টা চলে গেল। এবার ফেলে মুদরে, বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়া, ইয়াফআলু সে করে, ইয়াফআলুনা তারা করে, তাফআলু তুমি করো, তাফআলুনা তোমরা করো, আফআলু আমি করি, নাফআলু আমরা করি, তাফআলু সে করে, সে একজন মহিলা। ওকে, তাহলে 7 7 14টা হয়ে গেল, আর থাকলো 7টা। ফেল আমর বা আদেশ সূচক ক্রিয়া, ইফআল তুমি করো, ইফআলু তোমরা করো। ফেলে নাহি বা নিষেধ সূচক ক্রিয়া, লা তাফআল তুমি করো না, লা তাফআলু তোমরা করো না। ওকে, ফাইলুন কর্তা, মাফউলুন কর্ম বা যার উপর করা হয়,
ফেল কোনো কিছু করা। তাহলে এইভাবে আমরা 21টা শব্দ কালকে থেকে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। সমিত ভাই এবং বোনেরা, আমরা ক্লাসের একদমই শেষের দিকে চলে এসেছি। কিভাবে পড়াটা ভালো করে আয়ত্ত করা যায় এটার জন্য আপনাদের 9টি টিপসের বিষয়ে আমরা বলেছিলাম। গতদিন আমরা বলেছিলাম যে বই থেকে, কোরআন থেকে কমপক্ষে 5 মিনিট আপনি তিলাওয়াত করুন, আর আপনার মুখস্থ থেকে 5 মিনিট তিলাওয়াত করুন। আপনি অধ্যয়ন করবেন দুই ভাবে। আপনার যে নোট বুক আছে, নোট খাতা আছে, সেখান থেকে কমপক্ষে 5 মিনিট প্রতিদিন পড়ার চেষ্টা করবেন। এবং লেকচার পিডিএফ বা শিট থেকে, আমরা যে লেকচার পিডিএফ ঠিক এখন যেটা পড়ানো হচ্ছে এটা, এছাড়াও আপনাদেরকে একটা শিট দেয়া হয়েছে। এই শিটটা আমরা আবার শেয়ার করবো, যেহেতু পরেও কিছুজন যুক্ত হয়েছেন। মেবি 19 পেজের, 18 বা 19 পেজের সাদা কালো শিট, যেটা আপনারা খুব সহজে প্রিন্ট করে কাছে রাখতে পারবেন ইনশাল্লাহ। তো এই লেকচার পিডিএফ বা শিট থেকে 5 মিনিট পড়ুন। এরপরে শোনা ও বলা, 10 মিনিট ভিডিও রেকর্ডিং দেখুন, আমাদের ক্লাসগুলোর রেকর্ডিং আপনারা 10 মিনিট দেখুন। আর আপনি যা শিখলেন তার মধ্যে থেকে 1 মিনিট হলেও কাছের মানুষদেরকে শোনান। আপনার বাচ্চাকে, আপনার ওয়াইফ বা হাজবেন্ডকে, বা আপনার কলিগকে, আপনার ফ্রেন্ডকে একটু শোনান যে আসলে আমি এই জিনিসটা শিখলাম, তুমি একটু শোনো আমার কাছ থেকে, ওকে? আর বারবার তিলাওয়াত করুন। সালাতে ভিন্ন ভিন্ন সূরা তিলাওয়াত করুন, শুধু একটি সূরা নিয়ে পড়ে থাকবেন না। ওকে? আপনি একটি সূরা নিয়ে পড়ে থাকেন, আমরা এমনটি বলছি না। বাট যেটা বলার চেষ্টা করছি যে আমরা বিভিন্ন সূরা পড়ার চেষ্টা করব, এবং সেখান থেকে এই শব্দগুলো পিক করার চেষ্টা করব। তাহলে এই 7টি ভাবে যদি আমরা পড়তে পারি, আশা করা যায় যে আমাদের এই পাঠ আরো ফলপ্রসূ হতে পারে ইনশাল্লাহ। যদি না হয়, কেন? আহ এটা যদি আপনি অনুসরণ করতে না পারেন, তাহলে আপনি দয়া করে বলবেন না যে কোরআন বোঝা কঠিন, আমার ব্রেন এত ভালো না, উস্তাদ ভালো পড়াতে পারেন না। ওকে, আপনারা এটা বলতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আমার কোনো দাবিও নেই। বাট প্রথম দুইটা আশা করি বলবেন না ইনশাল্লাহ। আসুন আমরা আমাদের বিভিন্ন প্রতিকূলতা উতরে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করি ইনশাল্লাহ। এটা হচ্ছে সেই স্লাইড যেটার জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করছেন। এই স্লাইডের অর্থ হচ্ছে এখন পড়া শেষ। তারপরেও শব্দের অর্থগুলো আমরা একটু দেখবো। আখিরা অর্থ হচ্ছে পরকাল। আখিরা, পরকাল। নারুন, আগুন বা জাহান্নাম। নারুন, আগুন বা জাহান্নাম। নারুন, আগুন বা জাহান্নাম। আযাবুন, শাস্তি। আযাবুন, শাস্তি। আযাবুন, শাস্তি। দুনিয়া। ওকে, 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 আমাকে সময় দেন, আমি অর্থটা বের করি। ওকে, দুনিয়া। দুনিয়া বা তুচ্ছ, আমরা দেখলাম যে দুনিয়াটা শাব্দিকভাবে স্ত্রীলিঙ্গবাচক এবং সুপারলেটিভ ডিগ্রি এবং অত্যন্ত বেশি পরিমাণে বোঝায়, মানে তুচ্ছ তো তুচ্ছই। এবং আহ, একটা হাদিসের শিক্ষাটা এরকম যে আল্লাহ তাআলার কাছে আহ দুনিয়ার দুনিয়াটা একটা মাছির মরা ডানার চেয়েও কম গুরুত্বের। ওকে? তো এটা আসলে খুবই খুবই তুচ্ছ একটা বিষয়। দুনিয়া শব্দর মধ্যে তুচ্ছতা রয়েছে, তাই না? দুনিয়া সবচেয়ে তুচ্ছ। ওকে? হাসানা, কল্যাণ। হাসানা, কল্যাণ। আখের, শেষ। আখের, শেষ। আইয়ুহা, হে। আইয়ুহা, হে। ফিরুন, অবিশ্বাসী গণ। আবিদুন, ইবাদতকারী। আবিদুন, ইবাদতকারী। বাদা, পরে। বাদা, পরে। আওয়াল, প্রথম। আলহামদুলিল্লাহ, আমরা এখন পর্যন্ত এই শব্দগুলো শিখেছি। আজকে আমরা 11টা শব্দ শিখলাম। এখন পর্যন্ত আমাদের টোটাল 134টা শব্দের মধ্যে 92টা শব্দ আমরা আজকের ষষ্ঠ ক্লাস পর্যন্ত শিখলাম। আলহামদুলিল্লাহ। তো এ পর্যায়ে আমরা আজকের আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা সে প্রশ্ন যাব। আমরা রেকর্ডিংটা অফ রাখবো এর মধ্যে। এর পরবর্তীতে আপনাদের প্রশ্নোত্তর শেষে আজকের ক্লাস আমরা শেষ করবো ইনশাল্লাহ। আর আজকের ক্লাস শেষে আপনাদেরকে হোমওয়ার্কটা আজকে দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ আগামী শুক্রবারের মধ্যে হোমওয়ার্কটা, আহ শনিবারের মধ্যে, যেহেতু আমাদের ক্লাস রবিবার, শনিবারের মধ্যে সাবমিট করার চেষ্টা করতে ইনশাল্লাহ। হোমওয়ার্কটা কি হবে? আচ্ছা, প্রশ্নোত্তর শেষে আমরা কয়েকটা কথা আছে ওটা বলে শেষ করবো ইনশাল্লাহ। শেষের দিকে চল। আলহামদুলিল্লাহ, আমরা 6টি ক্লাস শেষ করলাম। তো এরপরে আমরা পরবর্তী ক্লাস করব ইনশাল্লাহ আগামী রবিবার। আপনাদের যে হোমওয়ার্ক এবং কুইজ থাকবে সেটা আজকে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।
ক্লাসের রেকর্ডও আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। আপনাদের হোমওয়ার্কের জন্য হোমওয়ার্কটা আমি একটু পড়ে শোনাই। হোমওয়ার্ক থাকবে ছোট দুইটা কাজ। একটা হচ্ছে আজকের যে ক্লাস লেকচার, এই ক্লাস লেকচারের মধ্যে ষষ্ঠতম স্লাইড, ষষ্ঠতম স্লাইড কোনটা? এই যে ফালা ফালু যেটা, right? এটা আমরা অ্যাটাচ করে দিব। 21টা শব্দ যেখানে আছে, এই 21টা শব্দ টিপিআই, এই যে টিপিআই হচ্ছে এইভাবে, হ্যাঁ, এর মাধ্যমে নিজে প্র্যাকটিস করে অভ্যস্ত হয়ে উক্ত শব্দগুলো উচ্চারণ রেকর্ড করে অথবা খাতায় লিখে আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে হোমওয়ার্ক পাঠানো, সেটাতে পাঠাতে হবে, রাইট? আপনি হয়তো এটা ভিডিওর কথা বলছি না আমরা, আপনি ইশারা করবেন বাট জাস্ট রেকর্ডটা করবেন, জাস্ট রেকর্ড। হুয়া, সে, হুম, তারা, সরি সরি, ফেলে মাদি, ফালা, সে করলো, ফালু, তারা করলো, এই যে এভাবে একদম ফেল পর্যন্ত মোট 21টা শব্দ। এটা রেকর্ড পাঠাবেন, আপনার রেকর্ড দেখলে শুনলে তো আমরা বুঝতে পারবো যে ওকে, আপনার প্র্যাকটিসটা ওকে আছে। অথবা কেউ চাইলে জাস্ট লিখে খাতায় লিখে পাঠাতে পারেন। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কুরআন থেকে এই যে আমরা ফেলে মাদি, অতীতকালীন শব্দ বা ফেলে মুদরে, আমর, নেহি, আদেশ নিষেধ, এই যে মোট 16টা ক্রিয়াপদ পড়েছি, এই ক্রিয়াপদগুলোর মধ্যে থেকে ঠিক একই রকম কোরআন থেকে জাস্ট 10টা উদাহরণ খুঁজে বের করে নিয়ে আসা। এটা অর্থ সহ লিখবেন। যেমন ধরেন, উদাহরণ হচ্ছে আনজালনা, আমরা নাজিল করেছি। এরপরে আদর, আদর, জানাবে, রাইট? এরপরে তানাজ্জালু, তানাজ্জালু, ঠিক আমরা যে তাফআলু পড়লাম, তানাজ্জালু তাফআলু, সে একজন স্ত্রী করে তানাজ্জালু, এমন একটা শব্দ। তানাজ্জালু, এটা নাজিল হয়, নাজিল হয়। এই তো দেখেন, একটা ছোট সূরাতে কয়েকটা এরকম জাস্ট, এই যে ইয়াকুন, ইয়াকুন মানে হয়, আমিলু তার আমল করে। আপনি জাস্ট 2-3টা সূরা খুঁজলে হয়ে যাবে, জাস্ট 10টা শব্দ আপনি লিখবেন এবং অর্থ লিখবেন। এটা এই জন্যই যেন আপনি আসলে বুঝতে পারেন যে না, আপনি ক্রিয়াপদটা বুঝতে পারছেন যে হ্যাঁ, এটা অর্থ হচ্ছে যেমন আমিলু, তারা আমল করলো, এটা হচ্ছে ফেলে মাদি। ওকে, ভাবে জাস্ট পরিচয়টা একটু লিখে দিবেন, 10টা শব্দ বের করবেন। এবং যেমন ইউকিমু, তারা প্রতিষ্ঠা করে, ইউকিমু, তারা প্রতিষ্ঠা করে, এটা ফেলে মুদরে। ওকে, আহ আমানু, তারা ঈমান এনেছে, এটা ফেলে মাদি। এরকম 10টা শব্দ এবং তার পরিচয়টা লিখে দিবেন। আশা করি পারবেন ইনশাল্লাহ। কোনো সমস্যা হলে জানাবেন। আর আমরা কুইজ দিয়ে দিব, যেটা আপনারা অবশ্যই সপ্তম ক্লাসের আগে কুইজটা শেষ করবেন ইনশাল্লাহ। আর আপনাদের সাথে একটা পরামর্শ আছে, যেটা আমি আগামী কালকে একটা পোল দেওয়ার চেষ্টা করব গ্রুপে। তো সেখানে আপনারা আপনাদের রেসপন্স দেখে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব ইনশাল্লাহ। জি, তো ভাই এবং বোনেরা, পরবর্তী পাঠের জন্য প্রস্তুত হন, হতাশ হয়ে ছেড়ে দিবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।